আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লতিফ ব্লগ টিভিতে। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি মালয়েশিয়াতে আব্দুল লতিফ। আপনাদের সাথে আজকে শেয়ার করব, কিছুক্ষণ আগে আমি একটা নিউজ পেলাম। সর্বপ্রথম মালয়েশিয়ায় কলিং বিষয়ে যে সকল কর্মী আপনারা আসতে পারেন নাই, সর্বপ্রথম শুনছি 30,000 প্লাস কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেন নাই 31শে মে 2024। এরপরে কিছুদিন পরে শুনলাম 16,970 জন কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারে নাই কলিং বিষয়ে। এরপরে আজকে একটা নিউজে শুনলাম 3,000 কর্মী মাত্র অভিযোগ দিয়েছে কলিং বিষয়ে যাইতে পারে নাই। আপনার যে 6 জন কমিটির একটা গঠন তৈরি করেছে তদন্ত করার জন্য প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অফিস থেকে, এখন তাদের ইমেলে মাত্র 3,000 প্লাস কমপ্লেইন তারা পাইছে। তাহলে এরপরেও মন্ত্রী জানাইছে, এরপরেও আজকে ঈদের ছুটি, ঈদের পরে তারা আবার মিটিংয়ে বসবো, মিটিংয়ে বসে দেখবো কত হাজার লোক কমপ্লেইন করছে। তবে এই বিষয়ে আমি একটা আইডিয়া করলাম, তবে আমি কারো বিরুদ্ধে কথা বলছি না। তবে যারা এই 30,000 প্লাস কর্মী আসতে পারে নাই, তাদের সাথে চলছে এক ধরনের প্রতারণা। কারণ প্রতারণা কি, আপনারা যারা আসতে পারে না তাদের টাকা কিভাবে ফেরত পাইবেন সেটাই আমি বলতে পারি না, বা আমার আইডিয়ায় বা আমার বুদ্ধিতে ধরেন আমার মাথায় আসে না। কারণ এদের যে কথা বলবার লাগছে, কারণ আশা করা যায় আর যে সময় বৃদ্ধি করে দিয়েছিল আপনার এই কমপ্লেন করার জন্য, সেই সময় তো শেষ। এখন হয়তো এমনও লোক আপনারা জানেনই না যে কোথায় কমপ্লেন করা লাগবো বা কয় তারিখে ডেট দিয়েছিল। এটার মানে জুন মাসের 8 তারিখ পর্যন্ত ডেট ছিল কমপ্লেন করার, সেই ডেট তো শেষ হয়ে গেছে। এখন যদি আপনারা তাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করেন, হয়তো এটা একটা তাদের চাল না দেওয়ার, টাকা ফেরত না দেওয়ার একটা পদ্ধতি বাইর করছে। আপনাদের টাকা ফেরত কীভাবে দেবো তখন বলবো, আপনারা যদি যান, এখন যদি আপনার তাদের কাছে যান বলবো আমরা তো কমপ্লেন লেখানোর জন্য আপনাদের সিস্টেম করে দিয়েছিলাম, কিন্তু আপনারা তো কমপ্লেন লেখেন নাই বা আপনাদের কোনো নাম ইমেল অ্যাড্রেসে আসে নাই, তাহলে আপনাদের টাকা আমরা কিভাবে ফেরত দেব। তবে যাই হোক ভাই, আপনারা যারা আপনার যেহেতু কমপ্লেন করছেন, তাদের তো কোনো চিন্তা ভাবনাই নাই। এখন কত করে টাকা ফেরত দেব সেটা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যে অফিসের যে মন্ত্রী, সেই ভালো জানে কত টাকা ফেরত দেব। এরপরে হলো আপনারা যারা কমপ্লেন করেন নাই, 30,000 প্লাস লোক, মাত্র 3,000 লোক কমপ্লেন করছেন। 3,000 প্লাস মানে 3,000 ছাড়িয়ে গেছে আর কি, 4,000-এ পৌঁছায় নাই। 3,200 বা 3,500 এরকম লোকে কমপ্লেন করছে। তবে এদেরই আশা করা যায় আপনারা যাই হোক কিছু টাকা ফেরত পাবেন। এখন কত টাকা করে দেব এইটা এখনও কিন্তু ঘোষণা দেয় নাই মন্ত্রী। যাই হোক, তবে এখন তারাই ভালো জানে কি করবে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে, বা আপনারা টেনশন করবেন না। আর এই বিষয়ে আমি আরেকটা নিউজে শুনছি বলে, আপনাদের হইয়া বাংলাদেশে যে আদালত আছে, সেই আদালতে মামলা হয়েছে আপনাদের জন্য সুব্যবস্থা করার জন্য। তবে যাই হোক, এই জিনিসটা শুনে খুব আমার ভালো লাগছে যে বাংলাদেশে এখনও ভালো মানুষ আছে। আর যে উকিলে বক্তব্য দিছে বা তার কথা শুনলাম, খুব ভালো লাগলো। সে বলল যত ধরনের ফ্যাসিলিটি বা যত ধরনের আইন মানে আছে, শতভাগ আমরা চেষ্টা করব এই প্রবাসীদের সফলতার জন্য। আপনাদের যদি দেশে, সে বলছে বলে মালয়েশিয়া না পাঠাইবার পারলে তারা অন্য রাষ্ট্রে পাঠাইব, আর নাহলে তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব, এবং কি সম্পূর্ণ টাকা। যাই হোক, তবে এই বিষয়ে আপনারা খোঁজ নেবেন
আপনারা আর যে দালালের কাছে আপনারা টাকা জমা দিয়েছেন বাংলা যারা গ্রামে, আপনারা তো সরাসরি এজেন্সির কাছে দেন নাই, তবে আপনারা যে দালালের কাছে জমা দিয়েছেন টাকা, ওই দালালের সাথে যোগাযোগ করে আপনারা টাকা ওঠানোর ব্যবস্থা করবেন বা দালালটা খুব শক্ত করে ধরবেন। কারণ সে দালালে যাই বলুক, মোড়ামুড়ি যাই করি, কিন্তু মালয়েশিয়া আসার মতো কোনো রাস্তা নাই, এটা 100% গ্যারান্টি দিয়ে বললাম। এরপরও আপনারা হয়তো আপনারা আশায় থাকবেন, দালালে বলবার লাগছে আশা করবেন, কিন্তু ওই আশায় আর কোনো লাভ হবে না। আশা নিয়ে আসা হইব হয়তো আরও 2-4 বছর পর যদি খুলে কলিং, কিন্তু 2-4 মাসের ভিতরে কোনো কলিং খোলার সম্ভাবনা নাই বা বছরের ভিতরেও নাই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ভাই, আর লম্বা করব না। তবে ওই যে আপনার আদালতে যে আপনাদের সাথে আপনাদের হইয়া যে মামলা করছে এজেন্সির নামে, এটা বাংলাদেশ যে প্রধানমন্ত্রী আছে তারও স্বাক্ষর আছে, এরপরে মন্ত্রীর স্বাক্ষর আছে, আরও বায়ার যে মেন তার নামটা আমার স্মরণ নাই, সেও এর মধ্যে আছে, তারও স্বাক্ষর আছে, তাদের অনুমতি নিয়েই মামলাটা করা হয়েছে। তবে যাই হোক, আশা করা যায় আপনাদের ভালো কিছু সামনে। যাই হোক, এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন। তবে আমি চেষ্টা করব তাদের যদি কোনো ঠিকানা অ্যাড্রেস জোগাড় করে দিতে পারি, পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব দেওয়ার জন্য, ইনশাআল্লাহ যদি পারি আর কি। যাই হোক, এই ভিডিওটার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার বেল আইকনটা অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।